ওয়েলকাম টু এসএমএস কিচেন। আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চিকেন কষার জন্য সমস্ত সামগ্রী আমরা রেডি করে রেখেছি অলরেডি। এরপর আমরা একটা কড়াতে তেল গরম করে তার উপরে আমরা আলু কষে নেব ভালো করে। আলুটা কষা হয়ে গেলে তারপরে তেলেতে একটু গরম মশলা, তেজপাতা দিয়ে একটু রসুন দিয়ে ওটাকে ভেজে নেব। তারপরে ওখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। তো এখানে আমি একটা কথা বলে দিচ্ছি গাইস, যে আমরা যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওটাতে দিয়েছিলাম আমরা একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর দই, টক দই আমরা ওখানে ইউজ করেছিলাম। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা ওতে দেবো আদা পেস্টে যখন স্মেলটা চলে যাবে আমরা ওতে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। তারপরে ওর উপরে নুন দিয়ে আমরা ওটাকে ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর আমাদের মশলাটা ভালো করে কষা হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তারপরে ওখানে দেবো আমরা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, যেটা স্বাদ অনুসারে। তো ভালো করে আমরা মশলাটাকে কষে নেব। এখানে মশলা কষা হয়ে গেলে আমাদের যে চিকেনটা ম্যারিনেট করা ছিল ওই চিকেনটা আমরা ওর উপরে দিয়ে দেব। তারপরে আমরা ওটাকে একটু নেড়ে চুড়ে নিয়ে কি করব, আমরা ওটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ আমরা ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে যখন আমরা ঢাকাটা সরাবো তো দেখতেই পাচ্ছেন এখানে মাংস সিদ্ধ হয়ে জল বেরিয়ে গেছে। তো ওটাকে নেড়ে চেড়ে তারপরে উপরে আমরা একটু হালকা করে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ 5 মিনিটের মতো নাড়ে নেই, মাংসটা আমাদের রেডি হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের রেসিপি গাইস। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর স্মেল এসেছিলো আর টেস্টও খুব সুন্দর হয়েছিল। তো এতটাই পর্যন্ত। থ্যাংক ইউ গাইস, বাই বাই।